ভাই গো ভাই, সোশ্যাল মিডিয়াতে আবার নতুন করে আখি আর আহাতকে নিয়ে যে কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে সেটা দেখে কিন্তু আখির শুভাকাঙ্ক্ষীরা চুপ নাই। তারা কিন্তু আখির পক্ষ হয়ে বিভিন্ন পোস্ট শেয়ার করেছে। আখির এক শুভাকাঙ্ক্ষী হলো কাশফিয়া কালেকশনের ওপার মন আপু, যে আখির দুঃসময়ে তার পাশে ছিল, তাকে সাপোর্ট দিয়েছে, তাকে নানা কাজ দিয়েছে। সে কিন্তু আখির এই সময়ও কিন্তু তার পাশে রয়েছে। আখিকে নিয়েই কিন্তু মন আপু একটা পোস্ট শেয়ার করেছে, বুঝিয়ে দিয়েছে এই মানুষটা বিপদে সবসময় তার পাশে ঢাল হয়ে থাকবে। বলতে গেলে বন্ধুর মতোই মুনাপু সবসময় প্রথম থেকে আখির পাশে ছিল। আখিকে যখন আহাদের সংসার থেকে বের করে দেওয়া হয়েছিল, এই মুনাপুই কিন্তু তাকে প্রথম প্রমোশনের কাজে নিয়েছিল। এখনো কিন্তু মুনাপুর প্রমোশনের কাজ করে আখি, এমন তাদের সাথে খুবই ভালো সম্পর্ক। বলতে গেলে বোনের মতো সম্পর্ক মুনাপুর সাথে আখি। সেই মুনাপু আবারও আখিকে নিয়ে একটা পোস্ট শেয়ার করেছে। সেই পোস্টে মুনাপু তার কিছু অনুভূতির কথা তুলে ধরেছে। সেই পোস্টে মুনাপু লিখেছে, পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস হলো জীবনসঙ্গী, যার দাম দিয়ে নয় ভাগ্য দিয়ে পেতে হয়। কথাটা কিন্তু মুনাপু একদমই ঠিক বলেছে। জীবনসঙ্গী যদি নির্বাচনের ক্ষেত্রে আপনার ভুল হয়, তাহলে এটা সারা জীবনের কষ্ট। আর আসলে একজন ভালো জীবনসঙ্গী পেতে হলে ভাগ্যও থাকতে হয়। যদি আপনার কপালে ভালো জীবনসঙ্গী থেকে থাকে তাহলে অবশ্যই আপনি পাবেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে জীবনসঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে অনেক ভুল হয়ে যায়, আর একটা ভুল সারা জীবনের কষ্ট। যেমন আজকে আখির জীবনে দেখুন কত কি ঘটে গেল, এজন্য ভেবেচিন্তে কাজ করতে হয়। আজকে আখি যদি একজন পারফেক্ট জীবনসঙ্গী বেছে নিত, সতীনের সংসারে না যেত, হয়তোবা তার ভাগ্যটা আরো ভালো হতে পারত। আয়েশকে তার বাবা ছাড়া থাকতে হতো না, আখি একটা সুখের সংসার পেত। কিন্তু দেখুন, ওই যে বলে না, জীবনসঙ্গী ভাগ বাছাইয়ের ক্ষেত্রে যদি একবার ভুল হয়ে যায়, সারা জীবন সেই কষ্ট রয়ে যায়। এই যে আজকে 2 দিন পর পর লাইভে এসে যেভাবে তিশা আখিকে নিয়ে কথা বলছে, এখন দেখুন বর্তমানে আখির বাবা মা তুলেও কিন্তু বিভিন্ন রকমের কথা বলা হয়, এতে তার বাবা মাও ছোট হয়। আজকে মেয়ের জন্য তার বাবা মাকেও কথা শুনতে হচ্ছে, এটা প্রত্যেক বাবা মায়ের জন্যই খুবই কষ্টের। আর আখির নামের সাথে যে ডিভোর্সি ট্যাগটা লেগে গেছে, এটা সারা জীবনে কিন্তু তার বয়ে বেড়াতে হবে। এর পরবর্তীতে হয়তো তার সন্তানকেও বড় হওয়ার সাথে সাথে নানা রকমের কথার সম্মুখীন হতে হবে। এই জন্য বলে কিছু কিছু জিনিস ভাগ্যে না থাকলে হয় না। ভাগ্য জিনিসটা আসলেই খুবই বড় একটা ব্যাপার। ভাগ্য যদি ভালো না হয়, শত চেষ্টা করেও সেটা ভালো কোনোভাবেই হওয়ানো যায় না। আজকে হয়তো আখির ভাগ্য খারাপ ছিল, এই জন্য আহাদের মতো একটা ছেলের জীবনে এসে গিয়েছিল, এবং সেই দেখুন সেই সংসারটা ভেঙে আজকে ডিভোর্সি খেতাব সে পেয়েছে, সাথে পেয়েছে নানা রকমের অপবাদ এবং নানা ধরনের লাঞ্ছনা। তো ভিউয়ার্স, আসলে আখির ভাগ্যটা অনেকটাই খারাপ। তা না হলে এইটুকু বয়সে সে স্বামীর সংসার ছেড়ে বাপের সংসারে উঠলো, তারপরে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে নানা রকমের অপমানের শিকার হতে হচ্ছে। এমনকি নানা ভাবে তাকে ছোট দেখানোর জন্য কতই না চেষ্টা করা হচ্ছে। এজন্য বলে ভাগ্য ভালো না হলে কোনো কিছুই ভালো হয় না। আজকে যদি আখির ভাগ্য হতো, তাহলে হয়তো আহাদের থেকে ভালো কোনো জায়গায় আখির বিয়ে হতে পারতো। আয়েশকে তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হতো না। এত ছোট একটা বাচ্চা মায়ের কাছেই বড় হচ্ছে, বাবার ভালোবাসা পাচ্ছে না, এটা আসলে অনেক বেশি কষ্টের। এই আয়াস যখন বড় হবে, যখন দেখবে আলিশা তার বাবা মায়ের দুজনেরই ভালোবাসা পেয়েছে, কিন্তু সে একা কেবলই তার মায়ের ভালোবাসায় বড় হয়েছে, তখন এই ছোট্ট বাচ্চাটার মনে কতটা কষ্ট হবে। এরা কখনো কি এই জিনিসটা একটু গভীরভাবে ভেবে দেখেছে? আজকে এদের জন্য সোশ্যাল মিডিয়ায় হাজারো হাজার মানুষ এদের কত রকমের কথা শোনাচ্ছে। যখন তাদের সন্তানরা বড় হয়ে এই সকল জিনিসই দেখবে, তখন এদের বাবা মায়ের প্রতি কি প্রভাব পড়বে, যে তাদের কথা ভেবে হলেও হয়তো সোশ্যাল মিডিয়াতে তারা চুপ থাকতো, এভাবে কাদা ছেটাছেটি না করতো, হাজারো মানুষের গালমন্দ না শুনতো। কিন্তু এরা নিজেরা প্রতিযোগিতায় লেগে নিজের সন্তানদের কথাই ভুলে গেছে। নানাভাবে নিজেদেরকে বড় দেখানোর জন্য সকলের সামনেই কিন্তু নিজেদেরকে ছোট করে ফেলছে।